সো ফাইনালি iQOO Neo10 ইজ হিয়ার। iQOOর ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। ফোনটি ক্রেজি কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কি থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস রিয়েলি ইন্টারেস্টিং। স্মার্টফোনটি থেকে অবভিয়াসলি কিছুটা ডিফারেন্ট টাইপের ভাইবস তো আসছেই। iQOOর রেগুলার স্মার্টফোন থেকে স্লাইটলি বা লিটল বিট ডিফারেন্ট, কিন্তু ফোনটির ডিজাইনটি অ্যাকচুয়ালিতে নাইস বা প্রিমিয়ামই লাগে বলা যেতেই পারে। এটি যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন সেটা বোঝাই যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালিতে ডিজাইনটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। এখন স্মার্টফোনটি ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ রিফ্রেশ রেট। ইয়েস, ফ্রিকিং 144 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। এই ডিসপ্লেটাতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিনেমা দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর বেজেলগুলোও খুবই ন্যারো বা স্লিম, যার কারণে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ইমার্সিভ কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে টু বি এক্স্যাক্ট। আর এত বেশি হায়ার রিফ্রেশার থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে বাটারি স্মুথ বা মাখনের মতন স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে থেকে যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্টেড, ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। এই প্রসেসরটি অথবা চিপসেটটি স্ন্যাপড্রাগন 8 এলিটের পর দি বেস্ট অথবা ওয়ান অফ দি বেস্ট প্রসেসরগুলোর মধ্যে একটি। তার মানে হচ্ছে ফোনটি মারাত্মক লেভেলের পাওয়ারফুল একটি স্মার্টফোন হতে যাচ্ছে। গেমিং হোক অথবা ডে টু ডে রেগুলার টাস্ক হোক, সবকিছু ক্ষেত্রেই ফোনের পারফরমেন্স হতে যাচ্ছে মারাত্মক বা ক্রেজি। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক অথবা দৈনন্দিন জীবনের কাজ তো ব্যাটারি স্মুথ বা মাখানোর মতন স্মুথভাবে করা যাবেই, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। কারণ ফোনের পারফরমেন্স থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, যত বেশি হেভি ইউজ করা হোক না কেন। সো ফোনটির পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট এতটুকুই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যাবে, লাইক 12GB র্যাম 256GB স্টোরেজ, 16GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম এবং 1TB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.1। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF and OIS। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেন ক্যামেরা থাকছে জাইরো EIS এর সুবিধা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে, স্মার্টফোনটি দিয়ে 8K এবং 4K তে ভিডিও শুট বা রেকর্ড করা যাবে। ফোনটির ক্যামেরাতে 1.8 এর অ্যাপারচার থাকার কারণে লো লাইটে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওসই পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার্স আর ভিডিও আশা করি বা এক্সপেক্ট করি, ফোনটি তেমন ধরনের পিকচার্স অ্যান্ড ভিডিওসই প্রোভাইড করে দেবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টোরি স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা হতে যাচ্ছে খুবই ফাস্ট। এখন ফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, উইচ ইজ ব্যাটারি। ব্যাটারিতে ইউজ করা হয়েছে 6100 mAh এর ব্যাটারি। ইয়েস, ফ্রিকিং 6100 mAh এর ব্যাটারি। দিস ইজ ক্রেজি বা ইনসেইন। আর চার্জিং স্পিড হিসেবে ইউজ করা হয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ইয়েস, ফ্রিকিং 120 ওয়াট। এই 6100 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে, সেটা তো আর বলার অপেক্ষাই থাকে না। আর ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে, এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনারা iQOO Neo10 স্মার্টফোন নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।